গরম, কিন্তু হাওয়াটা কি ঠান্ডা, তাই না? আপাতত আমাদের কাজ শেষ, কিন্তু বন্ধুত্ব যোগাযোগ থাকে। তোমার ট্যালেন্টটা তো নিজের চোখেই দেখতে পেলাম। সেল নাম্বারও রইল, যোগাযোগ হবে। সে অপেক্ষায় আমিও থাকবো, কিন্তু আড়ালটা সেই থেকেই গেল। ঠিক বুঝলাম না। আপনার সবটুকু আর জানা হলো কই? মানে আপনার পরিচয়, এই কাজের আসল মোটিভ বা পারপাস কিছুই তো আমার জানা নেই। তুমি নিজেকে জানো? জানো না। কেউ জানে নিজেকে? তবু যা কিছু করে নিজের জন্য করে, নিজের ভালো লাগার জন্য করে। আপনি সত্যিই মোহিনী। আপনাকে আমার মনে থাকবে। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তোমার মামা বাবুকেও আমার হয়ে থ্যাঙ্কস জানিয়ে দিও। তোমার পরম শত্রু ঝিলিক আর আমার পথের কাটা দিয়া, দুজনের এই অকাল মৃত্যুটাকে সেলিব্রেট করবে না? না না না, শুধু অকাল মৃত্যু নয়, বলুন অপমৃত্যু। আমি এখন কি করব? এত রাতে মাকে নিয়ে, হীরাকে নিয়ে কোথায় যাব? এখানে তো বেশিক্ষণ থাকাটা উচিত নয়। যারা আমাদের আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাদের কেউ যদি আমাদের দেখে ফেলে, আমি এখন কি করবো এখন? কি অবস্থা? যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। ওরা হীরা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের বেরোতে যদি আরেকটু দেরি হতো তাহলে হয়তো। শিট, তুমি আর একটু আগে কেন আমায় ফোন করলে না? এতটা মারাত্মক কিছু হবে আমরা কেউ বুঝতে পারিনি। আর এখানে থাকা যাবে না, এক মুহূর্তে এখানে থাকা যাবে না। চলো গাড়িতে ওঠো, চলুন আমার সাথে চলুন। আমরা কোথায় যাব? আমার বাড়িতে। না, সেটা হয় না। নিজেদের বাঁচাতে আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। আমার জন্যই লক্ষ্মীর ঘরটা একদম। माँ जी, आप ऐसा क्यों बोल रहे हैं माँ जी? अगर भगवान किसी के साथ ऐसा खेल खेलेगा तो आदमी क्या कर सकता है बोलिए? আমি সবার সব কথা শুনবো। আপনি প্লিজ আপনারা গাড়িতে উঠুন। দেখুন, আপনি কেন এত আপত্তি করছেন? ছেলের কাছে কি মা থাকতে পারে না? আমি বেঁচে থাকতে আমাদের বাড়িতে কোনো বিপদ আপনাদের ছুঁতে পারবে না। প্লিজ আমার কথাটা শুনুন। দেখুন, আমি তো আপনার ছেলের মতো। আমার রিকোয়েস্টটা রাখবেন না? লক্ষ্মী, আসুন প্লিজ।
টাকার জন্য তো কাজ যখন সফল হয়েছে টাকাও পেয়ে যাবে। পালিয়ে যাওয়ার মেয়ে ফুলকি নয়। আমার গাড়ির সামনে ওয়েট কর, আমি আসছি। দেখেছেন তো ম্যাডাম কেমন তাড়া লাগাচ্ছে? সেলিব্রেশনটা নয় আজকের মতো ডিউই থাক, পরে আরেকদিন হবে, আর সেই সুযোগে আপনার সাথে আরেকবার দেখাও হয়ে যাবে। আজ আসি কেমন? এরপর বাড়ি ফিরতে হবে, ওদিকেও তো আবার আরেক প্রস্তুত নাটক আছে। গুড নাইট। গুড নাইট। তুই সারপ্রাইজ সারপ্রাইজ, নিজের ছেলেকে চিনতে এত দেরি হলো? এখানে কেন তুই? রিক বড় হয়েছে, ছেলে যখন বড় হয় তখন নিজের মাকে সামনে রাখাটা তার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? ফলো করছিস আমাকে? ছোটরা তো বড়দেরই ফলো করে, তাই না আমাদের ইন্ডিয়া? তোমাকে দেখলাম এত রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে, তাই নিতে এলাম। তোমার কাজ তো হয়ে আছে, তাই না? উঠে বল, এখানে থাকাটা তোমার পক্ষে সেফ না। তুই কিন্তু দেরি করো না, রয়েছে একদম। প্রতিমা রায়চৌধুরী শেষ, এতক্ষণে জ্বলে পুড়ে ছাই। চার পায়াতে শ্মশানে যাবে, তার আর দরকার নাই। তোমার মনি আর হীরাকে দেখো, আমি যাই একবার স্পট থেকে রাউন্ড মেরে আসি। কোথাও যেতে দেবো না আমি তোমাকে, কোথাও যেতে দেবো না অংশ, কোথাও যেতে দেবো না আমি তোমাকে, কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। কি বললে? আরেকবার বলো। কিছু ভাবলে মাদার ইন্ডিয়া? কি ব্যাপারে? এই দার্জিলিং এ গিয়ে কি বলবে, কিছু ভাবলে?